তুমি কি এই এক মাসে প্রমাণ করতে পেরেছ যে তুমি 5 বছর পর্যন্ত থাকার যোগ্য? এই সরকারের প্রথম ভুল যেটা ছিল, ভুল আছে কিন্তু, এমনটা আমাদের আগের প্রধানমন্ত্রী মনে করতেন যে ঈশ্বর এবং সে মাঝখানে আর কেউ নাই। আপনি ধরেন আপনার বাড়িতে আপনি একটা রুম নতুন করে বানাবেন, আপনি যখন একজনকে কার্পেন্টার ডাকবেন অথবা একজন রাজমিস্ত্রিকে ডাকবেন অথবা একজন আর্কিটেক্টকে ডাকবেন, আপনি প্রথম কি জিজ্ঞাসা করবেন বলেন তো? প্রথম প্রশ্ন, ভাই তুমি কত নিবা এবং তারপরে তুমি কত দিনে করবা? এখন উনি যদি বলে আমি এটা যৌক্তিক সময়ে করবো, ভালো কথা, করবে যৌক্তিক সময়ে। এখন উনি যৌক্তিক সময় করতে যাবেন, উনি যদি এক্সপার্ট হয়, ওনার যদি আরো কিছু চাহিদা থাকে যে এখানে শেষ করে উনি আরেকটা কাজ ধরবেন, বড় কাজ, উনি কিন্তু ওনার যৌক্তিক সময় তখন 3 দিন হবে। আর উনি যদি মোটামুটি বেকার থাকেন, আমাদের অনেক উপদেষ্টার মতো অবসরপ্রাপ্ত থাকেন, যে কাজ পাচ্ছেন না, উনি কিন্তু আস্তে আস্তে ঠুক 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 করে করে ওটা চালাবেন। বলবেন ভাই আমাকে কাজ দিলেন কেন, এইটাই আমার যৌক্তিক সময়। এখন প্রশ্নটা হলো এখানে, ভাই আপনি কত দিনে করবেন আর আপনি কি করবেন? এটা কিন্তু সবার মনে প্রশ্ন আছে। সবাই বলতেছে আমরা 15 বছর এই সমস্যায় ছিলাম, ওই সমস্যায় ছিলাম, আরেকটু অপেক্ষা করতে পারেন না? আমি পারি, আমি আরেকটু অপেক্ষা করতে পারি। প্রশ্ন হচ্ছে আরেকটু মানে কতটুকু? এটা বলেন আমাকে, যে আরেকটু মানে 3 দিন বলেন, আরেকটু মানে 2 বছর বলেন। ওটা যদি বলেন আমার 5 বছর লাগবে, দেখবেন মানুষের চেহারা চেঞ্জ হয়ে গেছে। বলে ভাই তুমি কেন 5 বছর নিবা? কারণটা কি? তুমি কি এই এক মাসে প্রমাণ করতে পেরেছ যে তুমি 5 বছর পর্যন্ত থাকার যোগ্য? পেরেছি প্রমাণ করতে? দেখেন আমি একটা কথা বলি, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, আইন শৃঙ্খলা, এই 3টা খাতে এই সরকার মিজারেবলি ফেল করেছে। অন্য সময় হলে এই সময় আন্দোলন হতো, তাহলে আন্দোলন হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে আমরা আসলে একটা হাবিয়া দুজকে ছিলাম। আমরা হাবিয়া দুজক থেকে বের হয়ে এসেছি। বের হয়ে আসার পর দেখতেছি আমার এই আঙ্গুলে আগুন লাগে, এই আঙ্গুলে আগুন লাগে, এই আঙ্গুলে আগুন লাগে। এই 3 আঙ্গুলের আগুন কিন্তু আমি অন্য সময় সহ্য করতাম না, কিন্তু আমি তো দোজকে ছিলাম ভাই। দোজক থেকে বের হয়ে এসেছি, এই জন্য ওই তাপটা এখনো টের পাই। 2টা দিন যাক, আমি কিন্তু হাবিয়া দুজকের কথা ভুলে যাব। তখন ওই আঙ্গুলের সামান্য তাপ আমার কাছে অসহ্য লাগবে। তখন আপনি কি করবেন? আপনাদেরকে সেই প্রিপারেশনটা আছে? অনেকে হয়তো বলবেন, একটু আগে আমি প্রথমে সেখানে শুনলাম আমাদের এক বক্তা, ওই যে রাশেদ খান, উনি বলতেছিলেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এই দ্বন্দ্ব তো অবধারিত। এই সরকারের প্রথম ভুল যেটা ছিল, ভুল আছে কিন্তু, আপনি বলবেন যে আপনি ভুল ধরেন কেন? আরে আমি ভুলই যে ধরবো, তাহলে তো ফেরেশতা না, মানুষ তো, মানুষের ভুল হবে না? আপনি যদি মানুষের ভুলটা ধরিয়ে না দেন, সে নিজেকে ফেরেশতা মনে করতে থাকবে। যেমনটা আমাদের আগের প্রধানমন্ত্রী মনে করতেন যে ঈশ্বর এবং সে মাঝখানে আর কেউ নাই, কারণ ওনারা কেউ ভুল ধরাই দেওয়ার সাহস পেত না। সবসময় দেখতেন আমাদের বন্ধু বান্ধব যে উনি এমন হাত কসলা কসলি করতো, আমার ধারণা চামড়া বোধহয় 1 মিলিমিটার ক্ষয় হয়ে গেছে। এবং এগুলি করতে করতে তাকে বোঝানো হয়েছিল যে আপনি আসলে প্রায় ঈশ্বর, একটু বাকি আছে।